আসিয়া তো একটা নিষ্পাপ শিশু, আত্মীয় বাড়ি আসছে বেড়াইতে, সে ওই বাড়ি আসছে, ভালো মন্দ খাবে পড়বে, আমদানির সাথে চলে যাবে। তার এরকম হলো কেন? তা ওই কতটা জঘন্য কাজ করেছে। তার যে রকমের ব্লেড দিয়ে ক্ষত করেছে, ওই রকম ওই আসামি লিটু মিয়ার ব্লেড দিয়ে ক্ষত বিক্ষত করে তারপর ফাঁসি চাই। হ্যাঁ, আমরা চরিত্র আগে থেকে এরকম দু এক জায়গায় কাজে গেছে, এরকম দুর্ঘটনা ঘটাইছে, শালীর বিচার হয়েছে, ওর মায়ের দরু খাইছে, এরকম আমরা। দর্শক, আমার পিছনে এই সেই ভণ্ড পাষণ্ড হিটুর সেই দুই রুম, যে রুমের দুই রুমের এক রুমে কিন্তু আসিয়া শুয়েছিল, যেখানে আসিয়ার সাথে হিটু এবং তার ছেলে মিলে তার সাথে যে পাশবিক নির্যাতন তাকে যে করেছে, যার কারণে আসিয়া কিন্তু দীর্ঘ 7 দিন যাবৎ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কিন্তু না ফেরার দেশে চলে গেছে। 8 বছরের এই আসিয়া কোটি কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে। দর্শক, আমার পিছনেই দেখতে পাচ্ছেন হিটুর এই সেই বাড়ি, যে বাড়িটি ছাত্র জনতা আসিয়া মৃত্যুর খবর শুনে, আসিয়ার যে মৃত্যুর খবর, এই খবরটা শুনেই কিন্তু এলাকাবাসী তার বাড়ি ঘর দুয়ার জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এবং এখনো পর্যন্ত ভাঙ্গা হচ্ছে। এই মাগুরা, শুধু মাগুরা না, মাগুরার বাহির থেকেও কিন্তু অনেক মানুষ এই কুলাঙ্গার হিটুর যে বাড়ি, সেই বাড়ি দেখার জন্য এসেছেন এবং তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে হিটুর বিচার যেন সঠিকভাবে হয়, হিটুকে যেন ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। আসিয়া তো একটা নিষ্পাপ শিশু, আত্মীয় বাড়ি আসছে বেড়াইতে, সে ওই বাড়ি আসছে, ভালো মন্দ খাবে পড়বে, আমদানির সাথে চলে যাবে। তার এরকম হলো কেন? তা ওই কতটা জঘন্য কাজ করেছে। তার যে রকমের ব্লেড দিয়ে ক্ষত করেছে, ওই রকম ওই আসামি লিটু মিয়ার ব্লেড দিয়ে ক্ষত বিক্ষত করে তারপর ফাঁসি চাই। আপনার কোলেও তো একটা মেয়ে। হ্যাঁ, মানে এই দৃশ্য দেখে আমরা আতঙ্কে, এখন আমাদের শিশু বাচ্চা আমরা রাস্তায় বেরোতে দিতে পারতেছি না। এইরকম হিটুর মতো কুকুর যদি আরো থাকে তো আমাদের এরকম সর্বনাশ হতে পারে। হিটু যে কাজ করেছে, একবারে ফাঁসি দিয়ে দিল তো শ্বাসরোধে মারা গেল। ওর ফাঁসির আগে আরো সাজা চাই। ব্লেড দিয়ে যেরকম আসিয়ার পোস্ট মারিছিল, আসিয়ার যেমন লাগছিল ঠিক ওরও তেমন লাগবে, এরকম সাজা চাই ফাঁসির আগে, তারপরে ওর ফাঁসি চাই। কিন্তু আসলে ওর চরিত্র আগে থেকে, হ্যাঁ, আমরা শুনছি ওর চরিত্র আগে থেকে এরকম দু এক জায়গায় কাজে গেছে, এরকম দুর্ঘটনা ঘটাইছে, শালীর বিচার হয়েছে, ওর মায়ের দরু খাইছে, এরকম আমরা শুনতেছি। হিটু এই কাজ করেছে, আমাকে মতন বাচ্চাদের নির্যাতন করেছে, এই জন্য তার বাড়ি ভাঙাও করছে। তুমিও ভাঙছো? সবাই ভাঙছে।